This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত আরো একবার আপনাদের টিভি 9 বাংলায়। দেখুন, জালে 3 আয়োজক এবারে হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি পরেই পুলিশের অ্যাকশন। আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি কড়া হুঁশিয়ারি দিলেন এবং তারপরেই অ্যাকশন মোডে এবারে পুলিশ। দেখো, একদমই কিন্তু সেই অ্যাকশন মুডে রয়েছে পুলিশ, কারণ গতকাল রাতে কিন্তু 3 জন আয়োজককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে আয়োজকদের যে মূল উদ্যোক্তা ছিলেন যে গোলাম মোস্তাফা, যে ব্লক যে এজিইউপি সহসভাপতি, তাকে গ্রেপ্তার করেছে, এবং অন্যতম আয়োজক যে আমিনুল হক, এছাড়াও আরেকজন শক্তিপুর থানা এলাকায় 2টি পৃথক থানা এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার। তারপরে কিন্তু হুমায়ুন কবিরকে নোটিশ দেওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য, এবং তার বাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যেই শক্তিপুর থানা থেকে একটি রওনা দিয়েছেন, এবং শক্তিপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য একটি নোটিশ হবে। এবং অপরদিকে রেজিনগর থানা এলাকায় এই যে অভিযোগ দেওয়া হয়েছিল রেজিনগর পুলিশের শতপ্রণোদিত মামলা, সেই মামলাতেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই কারণে কিন্তু রেজিনগর থানা থেকেও আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং গত শুক্রবার রেজিনগরের সভা থেকে উস্কানি দিয়ে ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবির শোনাবো আপনাদের। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার, ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাকে আশ্বস্ত করছি। যারা ওকে ডেকেছিল এই সভাতে, তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। দেবজিৎ সরকার বিজেপির প্রধান মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তারপরে এবারে 3 জন আয়োজককে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবিরকে যখন জিজ্ঞাসাবাদের নোটিশ দেওয়া হচ্ছে, তখন তাকেও কি গ্রেফতার করা হতে পারে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। উনি কোনো হুঁশিয়ারি দেননি, মুখ্যমন্ত্রী সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সম্মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠার কথা, সেটা উনি প্রতিষ্ঠিত করবেন। পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি এই আশা রাখে। কোন রকম সাম্প্রদায়িক প্ররোচনামূলক বক্তৃতা, কোন রকম দেশকে বিভাজনের চেষ্টা, কোন রকম রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডাকে এই সরকার বরদাস্ত করবে না। এই সরকার দেশ বিরোধী সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। দল এই নীতির সমর্থন আছে, সর্বান্তঃকরণে সমর্থন করবে, সব রকম ভাবে সরকারকে সাহায্য করবে। সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যে রাস্তা দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, সেখানে তিনি সফল হবেন বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। গতকাল দুপুরে বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে সতর্ক করেছিলেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং বিধানসভায় মুখ্যমন্ত্রী সেই হুঁশিয়ারির পরই অ্যাকশন নিতে দেখা যাচ্ছে পুলিশকে। গ্রেফতার করা হয়েছে রেজিনগরে হুমায়ুন কবিরের সভার 3 আয়োজককে। সোমবার রাতেই অভিযান চালিয়ে আমিনুল শেখ, গোলাম মোস্তাফা, আনিসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রেজিনগরের সভামঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য করেন হুমায়ুন কবির। আর এই রাজ্যে সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। সে যত বড় নেতা হোক, যত বড় বিধায়ক হোক, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেইছেন ব্যবস্থা নেওয়ার কথা এবং ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া হয়ে গেছে। অতএব কোনোভাবেই এটা রেয়াত করা যাবে না, অর্থাৎ মাথা চারা দিলেই সন্ত্রাসবাদকে সমূলে শেষ করতে হবে, এটাই হচ্ছে আমাদের নীতি। অতএব কোনোভাবেই সন্ত্রাসবাদ উন্নয়নের বাধা হয়ে দাঁড়াক, সন্ত্রাসবাদ পশ্চিমবাংলার বদনামকে আরো বেশি ছড়াক, এটা আমরা কোনোভাবে চাই না। অতএব এটা একটা সিগন্যাল, যারা এই জাতীয় হিংসার রাজনীতি ছড়াতে চাইছে তাদের জন্য একটা সিগন্যাল। যদি সমঝে যায় ভালো, আর নালে আগামী দিনের বিপদের সম্মুখীন তাদের হতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। গতকাল আমরা দেখেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপরেই দেখা যাচ্ছে একেবারে অ্যাকশনে নেমে গিয়েছে পুলিশ। এই আয়োজক 3 জন আয়োজককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। হুমায়ুন কবির, তাকে নোটিশ দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। মুখ্যমন্ত্রী বলেছেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে নোটিশ গেছে। হুমায়ুন কবির যেভাবে চলছেন বলছেন তাতে শুধু ক্রিমিনাল মনোভাব না, এটা কমপ্লিটলি একটা কমিউনাল অ্যাটিটিউডে যে চলেন, এবং সেই কারণেই যে এমনকি তৃণমূলের নেতাদের কাছেও প্রশ্রয় পেয়েছেন, বিজেপির নেতাদের কাছেও প্রশ্রয় পেয়েছেন, এটা না বোঝার কোনো কারণ নেই। উনি কিন্তু তৃণমূল বিজেপি সব ঘাট ঘুরে ছুড়ে আসা এবং তারপর 30-70-এর গল্প বলা, তবে সম্প্রতিও যেভাবে বলেছেন, মানে সেটা একটা কমপ্লিট কমিউনাল অ্যাটিটিউড, তার সঙ্গে ক্রিমিনাল অ্যাটিটিউড। এই কমিউনাল এবং ক্রিমিনাল অ্যাটিটিউডকে নিয়ে যদি কেউ চলে তাহলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা হতেই হবে। ফলে সেসব যা হয়েছে সেগুলো হোক, কিন্তু আমি শুধু এই কথাটা বলছি যে শুভেন্দুবাবু কিন্তু প্রমাণ করে দিলেন যে রাজ্যে পুলিশ অপদার্থ অথবা অযোগ্য, অথবা তাদের কাজ করার কোনো নিজস্ব অধিকার নেই। যেভাবে মুখ্যমন্ত্রী বলবেন, বললে তবে এফআইআর হবে, বললে তবে অ্যাকশন হবে, উনি না বললে অ্যাকশন হবে। ঠিক মমতা ব্যানার্জি যেমন উনি বলে দিতেন তাকে অ্যারেস্ট করা হবে আর কোনটা এফআইআর নেওয়া হবে। শুভেন্দুবাবু সেই পথে যাচ্ছেন কিনা সেটাও দেখা দরকার। হাওয়েভার অ্যাকশন হওয়াটা উচিত। ধন্যবাদ আপনাকে। গতকাল দুপুরে বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে সতর্ক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুমায়ুনের সভার আয়োজকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তাও দেন তিনি। তারপরেই পুলিশের অ্যাকশন। গতকাল ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাই আপনাদের। সভাকে আশ্বস্ত করছে, যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে। 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না।